জিওটোর পর সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধূমকেতু অভিযানটি শুরু হয় সেই 2004 সালে। সে বছরের মার্চে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা রোজেটা নভোযান উৎক্ষেপণ করে। এটি এর ধূমকেতু লক্ষ্যে বয়েস দেখে পৌঁছায় 2014 সালে। আরে আমি থিয়েটারে এসে আমি বলে মজার দেবো বিষয় হলো, রোজেটা ফিলে নামে একটা ছোট অনুসন্ধিৎসু রোবট আমি বয়ে নিয়ে থিয়েটারে যায়। 2014 সালের নভেম্বরে এটি পরে ধূমকেতুটির পরে পরে কেন্দ্রে নামে। গ্রহাণু ও ধূমকেতুতে এসব অনুসন্ধান থেকে জানা যাবে তাদের সুপ্রাচীন গঠন উপাদানের ব্যাপারে। আশা করা যায় 400 কোটি বছর লাইট আগে মারছে সৌরজগতের গ্রহগুলো কিভাবে তৈরি হলো সেই বিষয়ে এটা আমাদের অনেক নতুন তথ্য দেবে। মঙ্গল অভিযান চালাতে গিয়ে যত রোবট নষ্ট হয়েছে, আর কোনো গ্রহের ক্ষেত্রে তা হয়নি। বিশেষ করে রাশিয়ানরা ছিল দুর্ভাগা। 2011 সালে তাদের সবচেয়ে উন্নত মানের মঙ্গল রোবট পৃথিবীর কক্ষপথও পেরোতে পারেনি। এটি ডিজাইন করা হয়েছিল মঙ্গলের চাঁদ ফোবসের পৃষ্ঠে নামার জন্য। এই উপগ্রহটিই হতে পারে নিকট ভবিষ্যতে মানুষ অবতরণের সম্ভাব্য জায়গা। এত সব ঝামেলার মধ্যেও মার্কিন ও ইউরোপিয়ান বেশ কিছু অনুসন্ধিৎসু রোবট চেষ্টা চালাচ্ছে। 2012 সালে যুক্তরাষ্ট্র সফলভাবে কিউরিওসিটি নামের সবচেয়ে বড় ও উন্নত মানের রোভার নামায় মঙ্গলে। উদ্দেশ্য ছিল মঙ্গল অভিযানে নতুন দিগন্ত উন্মোচন ও ধীরে ধীরে মঙ্গলে মানব অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে মানব অভিযান চালানো সম্ভবত আগামী 100 বছর বা আরও বেশি সময়েও সম্ভব হবে না, কারণ এর পরিবেশ প্রচণ্ড বিপজ্জনক ও তেজস্ক্রিয়। এমনকি রোবট কাঠামোকেও বিশেষ রকম শক্ত করে বানাতে হয় এখানে টিকে থাকার জন্য। বেশ কয়েক বছর ধরে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে গ্যালিলিও নভোযান। এটি প্রায় হারিয়ে ফেলে সংগৃহীত তথ্য। এমনকি কিছু যন্ত্রাংশে বৈদ্যুতিক নানা সমস্যাও দেখা যায়। মানুষ ও রোবট উভয়ের জন্যই জায়গাটি প্রাণঘাতী। তবে বৃহস্পতির অন্যতম বিশাল চাঁদ ইউরোপায় হয়তো কোনো ধরনের প্রাণ থাকতে পারে। বিজ্ঞানীদের ধারণা, এর বরফ পৃষ্ঠ ঢেকে রেখেছে এক মহাসমুদ্রকে, যে মহাসমুদ্রে পুরো পৃথিবীর সব মহাসাগরের চেয়ে বেশি পানি আছে। 2020 থেকে 2030-এর মাঝের সময়টুকুতে ইউরোপা হবে বিভিন্ন রোবট অরবিটার ও ল্যান্ডার নভোযানের লক্ষ্য। দেখে মনে হয় বিশাল কোনো প্রপেলার বা পাখা। জুনো প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে হাইটেক সৌরকোষ। বহু দূর বৃহস্পতিতে যখন সূর্যের আলো পৌঁছে, পৃথিবীতে আসা সূর্যরশ্মির তুলনায় তা 25 গুণ দুর্বল হয়ে পড়ে। 2011 সালে উৎক্ষেপিত জুনো বৃহস্পতির কক্ষপথে পৌঁছে 2016 সালে। আশা করা যায় এটি গ্রহটির বায়ুমণ্ডল, পরিবেশ ও দানবাকৃতির এই গ্রহটির উৎপত্তি সম্পর্কে আমাদের জ্ঞানের জগতে বিপ্লব ঘটিয়ে দেবে। শনি রয়েছে বৃহস্পতির দ্বিগুণ দূরে। কৌতূহলীদের জন্য সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এই গ্যাস দানব গ্রহের আছে নিজস্ব নানা চ্যালেঞ্জ। সেই 2004 সাল থেকে শনিকে প্রদক্ষিণ করছে অন্যতম বড় ও বেশ উন্নত মানের এক রোবট যান। মিনিবাস আকারের এই ক্যাসিনি নভোযান এই দানব গ্রহ
ও এর 60-এর অধিক চাঁদ নিয়ে গবেষণা করছে। ক্যাসিনির বিভিন্ন যন্ত্রাংশ আমাদের দেখিয়েছে শনির মুগ্ধকর বলয় ব্যবস্থার অপূর্ব জটিলতা, দেখিয়েছে এটি বদলে যাচ্ছে নিয়ত। এসব বলয় পৃথিবীর চারদিকে থাকলে ছড়িয়ে থাকত পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 1/3 পর্যন্ত, অথচ এরা মাত্র 10 মিটার দূর। শনির ছোট বড় চাঁদগুলোর আকর্ষণে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফকণা প্রতিনিয়ত বিভিন্ন অবস্থানে থেকে নানা রকম আকৃতি নিচ্ছে। এর একটি চাঁদ এনসেলাদুস। ধারণা করা হয় এটি একটি বলয়কে নিজ পৃষ্ঠের পানির ঝর্ণা থেকে নির্গত বরফ দিয়ে ভরে ফেলেছে। এনসেলাদুস আর দানব চাঁদ টাইটান শনির মুঠোয় থাকা অন্যতম মুগ্ধকর উপগ্রহ। 1980 সালে ভয়েজার 1 বুধের চেয়েও আকারে বড় শনির চাঁদ টাইটানের কাছে যাওয়ার জন্য দূরের গ্রহগুলো ভ্রমণের সুযোগ বিসর্জন দিয়েছে। ভয়েজারের ক্যামেরা দেখেছে টাইটানের পৃষ্ঠ বেশ ঘন, বায়ুমণ্ডলে মোড়া। তবে এর অন্যান্য যন্ত্রপাতি আমাদের দেখিয়েছে এই বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেনে তৈরি। এর উপরে আছে ঘন হাইড্রোকার্বনের প্রলেপ। এর মানে প্রায় 400 কোটি বছর আগে টাইটান ছিল ঠিক পৃথিবীর মতো। তবে একসময় এটি আন্তঃগ্রহ ডিপ ফ্রিজের প্রভাবে জমে যাবে। ক্যাসিনির প্রধান লক্ষ্যগুলোর একটি এটি। ক্যাসিনি যে এর রাডার ও অবলাল ক্যামেরায় শুধু টাইটানের মেঘের ভেতর দিয়ে দেখেছে তাই নয়, এটি একটি ল্যান্ডারও নিয়ে গেছে। 2005 সালের ডিসেম্বরে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার হেইগিন্স নভোযান 2 ঘন্টা টাইটানের পৃষ্ঠে ঘুরে বেরিয়েছে। এটি ছবি তুলে পাঠিয়েছে মাদারশিপ ক্যাসিনিতে। এসব ছবিতে দেখা গেছে বিস্ময়কর পৃথিবী সমদৃশ্য, নদী, পর্বত ও তটরেখা। তবে এখানকার সব নদী আসলে মিথেনের। পর্বতগুলো পাথর নয়, পাথর সম বরফে তৈরি। হেইগিন্স সফলভাবে নেমেছে এবং চারপাশের প্যানোরামা ছবি তুলে পাঠিয়েছে। ওটা যা দেখেছে সেটা দেখা যাচ্ছে এখানে, গোলাকার নুড়ি ভরা প্লাবন ভূমি। এসব পাথর হিমাঙ্কের কয়েকশো ডিগ্রি কম তাপমাত্রায় মিথেনের প্রবাহের আঘাতে এরকম গোলাকার হয়ে গেছে। তবু এটি টাইম ক্যাপসুলের মতো আমাদের ফিরিয়ে নিতে পারে পৃথিবীর জন্মের সময়, যখন জন্ম হচ্ছিল